জাতিসংঘের ৭৯তম অধিবেশন এমন এক সময় বাংলাদেশ অংশ নিচ্ছে যখন একদিকে জাতিসংঘ সদস্যপদের ৫০তম পূর্তি উদযাপিত হচ্ছে, অন্যদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশে টানা ১৫ বছরের রাজনৈতিক অচলায়তন ভেঙে গণতন্ত্রের পথে এগোচ্ছে। এমন প্রেক্ষাপটে দায়িত্ব নেয়ার ১.৫ মাসের মধ্যে প্রথম কোনো দেশে সফরে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৪ দিনের সফরে ২৭শে সেপ্টেম্বর জাতিসংঘ সম্মেলনে নির্ধারিত বক্তৃতা করবেন তিনি। বক্তৃতায় বাংলাদেশে ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের জনগণ ও সরকারের দর্শন কী তা তুলে ধরবেন। বিশেষ করে পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের গর্বিত ও মর্যাদাশীল দেশের জনগণ হিসেবে বাংলাদেশ বিশ্ব পরিমণ্ডলে কীভাবে নিজেদের তুলে ধরবে সেটি আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাবেন প্রধান উপদেষ্টা। এর ফাঁকে বিশ্বের বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে। এই তালিকায় নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তবে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সরকার প্রধান। পাশাপাশি জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টার্ক অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে সবচেয়ে আলোচিত বৈঠক, যা জাতিসংঘ সম্মেলনের দীর্ঘ ইতিহাসে বিরল, তা হল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের সাক্ষাৎ। আজ রাতেই বাইডেনের বক্তৃতার পর সংবর্ধনা অনুষ্ঠানের আগে এক ফাঁকে সেটি অনুষ্ঠিত হবে। প্রশ্ন হচ্ছে, ১.৫ মাসের মাথায় যুক্তরাষ্ট্র সফর, বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন কী বার্তা বহন করে? জো বাইডেনের সাথে বৈঠক হচ্ছে, সেটা অবশ্যই একটা ইম্পর্ট্যান্ট অর্জন। সেই বিষয়ের ক্ষেত্রে আমরা মনে করি যে সরকারের যে বাংলাদেশের যে প্রায়োরিটিগুলো, সেগুলো ডিপ্লোম্যাটিক লেভেলে আলোচনা হবে, সুযোগ তৈরি হবে এবং নতুন সরকারের যে অপিনিয়ন দেশের ব্যাপারে, তার যে পজিশন, সেগুলো অবশ্যই পার্সু করার চেষ্টা করা হবে। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৃষ্ট টানাপোড়েন কাটিয়ে ওঠার বড় সুযোগ এটি। অর্থ পাচার ও লুটপাটের কারণে আর্থিক সংকট থেকে বেরিয়ে আসারও অন্যতম উপায়। কিন্তু ডক্টর ইউনূস সরকার যুক্তরাষ্ট্রপন্থী বলে অনেকে মনে করেন। ফলে যেই প্রশ্নটি সামনে আসছে তা হলো, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য, আবার অবকাঠামো উন্নয়নের সবচেয়ে বড় সহযোগী চীন, আর সীমান্ত ঘেরার নিকট প্রতিবেশী ভারত, এই ত্রিমুখী কূটনীতি কিভাবে সামাল দেবে ঢাকা? জাতীয় স্বার্থকে যদি আমরা অগ্রাধিকার দিই, তাহলে আমার চীনকেও খেপানো যাবে না, আমার ইন্ডিয়াকেও আমি খেপাইতে পারবো না বাস্তবসম্মত কারণে। আমাদের ওই লোকরঞ্জনবাদী কথাবার্তা বলার সুযোগ নেই। বিশ্লেষকদের অনেকের ধারণা, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সমর্থন পাচ্ছে ঠিকই, কিন্তু তাতে যতটা না বাংলাদেশের স্বার্থ, তার চেয়ে বেশি আদায় করে নেবে বিশ্বের পরাশক্তি দেশটি। ওয়াশিংটনের বহুদিনের চাওয়া বাংলাদেশ যেন চীনকে ঘিরে যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, তাতে সমর্থন দিক ঢাকা, যুক্ত হোক সামরিক জোট কোয়াডে। আর এই ইউনূসের সঙ্গে এই বৈঠকের আগে কোয়াড জোটের বৈঠক করেছে সদস্য দেশগুলো, যাতে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের চাওয়া প্রতিরক্ষা খাতের আকসা আর জেসুমেয়া চুক্তিও সই করুক বাংলাদেশ, যা এতদিন ধরে ঝুলেছিল। ফলে বাংলাদেশের বিশৃঙ্খল পরিবেশের কারণে যুক্তরাষ্ট্র যে তাদের চাওয়া পূরণ করতে চাইবে না, এই নিশ্চয়তাও কেউ দিতে পারছে না। ফলে আজ রাতের বৈঠকের দিকেই সবার চোখ। আমরাও অপেক্ষায় আছি বাংলাদেশের নতুন যুগে কূটনীতির নতুন দ্বার কিভাবে উন্মুক্ত হয়, যাতে বাংলাদেশের সবুজ শ্যামলিমার স্বার্থই কেবল রক্ষা হয়।